আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। এইবার চট্টগ্রাম বোর্ড 2022। তোমরা যারা প্রতিনিয়ত করছো তাদের জন্য শুভকামনা রইল, কারণ আসছে এপ্রিল মাসের 10 তারিখে তোমাদের রুটিনের প্রথম পরীক্ষা দেওয়া আছে। তাই সেই কারণে তোমরা প্রস্তুতি নাও যাতে তোমরা ভালো কিছু করতে পারো, আর আমিও ইনশাল্লাহ সাথে আছি আর করতে থাকবো। তাহলে তোমরাও যদি অনুপ্রেরণা দাও স্যার আরও, তাহলে বিভিন্ন জিনিস নিয়ে আসতে পারবো। অ্যাকাউন্টিং সাইডে যারা আছো তারা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং অ্যান্ড অ্যাকাউন্টিং ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর হচ্ছে ইংরেজি, মাশাল্লাহ যদি আসা চাও তাহলে আমি আর কি ওইটিও দেখাতে পারবো। গ্রামার সাইড ইনশাল্লাহ ফুল মার্ক নিয়ে আসতে পারবে, এইটুক আমি মনের থেকে বিশ্বাস করি, আশা করি যতটুকু পারবো। তারপর গণিত তো ইনশাল্লাহ, তা তো দেখতেই পাচ্ছ, তাই সাথে থাকো। আর এই কামনা। এখন পরেরটায় চলে আসি। নাম্বারে আমাদের যেটা বলছে, আচ্ছা এটা আবার ক্লিন করতে হবে, তাই একটু ক্লিন করে নিই। ক্লিন, ওকে। তাই এখন নাম্বারে আমাদের বলছে এটার উদ্দীপকে প্রকাশ করো। দেখো বারবার আসতেছে উদ্দীপকটা, আর কি সরি উৎপাদকে বিশ্লেষণ করো। তাই এই উৎপাদকটা খুবই সহজ, খুবই সহজ। আর উৎপাদক একটু করার চেষ্টা করো, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে অতি শীঘ্রই। তো এই জায়গার মধ্যে আছে কি এ এক্স স্কোয়ার প্লাস এইটার সাথে এটার গুণ হবে। তাহলে এটার সাথে যদি এটার গুণ করি তাহলে হচ্ছে কি এ এক্স মাইনাস এটার সাথে আবার এটার গুণ, তাহলে শুধু হয় কি এক্স, আবার মাইনাস হয় কি বি। এখন পরের লাইনেই আমাদের অ্যান্সার হয়ে যাইতেছে। এখন এই দুইটার থেকে কমন যায় কি, তাই দেখা যাইতেছে আমাদের এ এবং এক্স কমন যায়। তাহলে এই জায়গা থেকে যদি এ চলে যায় শুধু থাকে এক্স, আর এই জায়গার মধ্যে থাকতেছে শুধুমাত্র প্লাস বি। আর এই জায়গার থেকে কিছু যায় না থেকে ওয়ান, তাহলে হয় এক্স প্লাস বি। বাস এই দুইটার কারণে হইতেছে একটা, তাই এক্স প্লাস বি। আর বাহিরেরটার কারণে একটা এ এক্স মাইনাস ওয়ান। অঙ্ক আমাদের শেষ, এত সহজ অঙ্ক, এটুকুই দুইটা নাম্বার। আসি তার পরেরটা, আশা করি এটা বুঝতে পারছো। এটাও ক্লিন করতে হবে, দুঃখিত। ওকে, তো এই জায়গার মধ্যে এটা দেওয়া আছে, আর এর মানের থেকে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটু মানগুলো দেখে নিই। যে এই জায়গার মধ্যে মান দেওয়া আছে এ সমান এ টু দি পাওয়ার ফোর, সরি পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর, এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখন যেটা দেওয়া আছে ওইটা লিখি। দেওয়া আছে এখানে দুইটা জিনিস দেওয়া আছে। এ সমান আর কি আছে, কি আছে পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর, এটা দেওয়া আছে। তাহলে আবার এটাও দেওয়া আছে এ সমান কি 119, এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এটা করতে পারি যে পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর সমান 119। ওকে, এটাকে এখন ভাঙাই, যেহেতু শুধুমাত্র পি দেওয়া আছে, মানে কোনো স্কোয়ার কিছু নাই। তাহলে আমরা বা পি স্কোয়ার তার উপর আবার কি দিব স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তার উপর কি স্কোয়ার স্কোয়ার। ওকে, একটু প্লাসটা বোঝা যাচ্ছে না, প্লাসটা একটু সুন্দর করে দিই। ওকে, তাই সমান 119। তাই এই জায়গার মধ্যে এটাকে যদি সূত্রতে নেই তাহলে কি সূত্র, যেহেতু আমাদের একটু খেয়াল করবা এই জায়গায় কিন্তু এটা কি আকার আছে, প্লাস আছে। এইটা একটু বোঝার, যদি ফোর থাকে প্লাসের থাকে তাহলে প্রথমবার চোখ বন্ধ করে প্লাস নিবা। পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার মাইনাস কত 2p ইন্টু ওয়ান বাই পি, আর কি স্কোয়ার হবে 119। ওকে, তাহলে এইটা টু এই পাশে থেকে ওই পাশে যদি চলে যায় তাহলে মাইনাস আছে, অপর পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এই পাশে থাকতেছে কি বা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তার উপর কি হয় হোল স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে সমান 119 প্লাস কত 2। তাহলে এই জায়গার মধ্যে আমাদের কত হয় বা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার সমান 121। আচ্ছা, এই পাশের স্কোয়ার অপর পাশে গেলে কি হয় রুট হয়। মাশাআল্লাহ, তোমরা তো ভালোই পারো। পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান রুট 121।
তাহলে এই জায়গায় হইতেছে আবার এটাকে সূত্র, এখন আসি এইটা এই পাশে কিন্তু প্লাস আছে, তার মানে অবশ্যই এইটা এই পাশে আগে কি ছিল, মাইনাস ছিল। তার মানে এই প্লাসের সূত্র আমরা জানি দুইটা, মান যদি থাকে প্লাসের তাহলে প্লাসের সূত্র, মান যদি থাকে মাইনাসের তাহলে মাইনাসের সূত্র। তাই যেহেতু আমাদের মাইনাস নিতে হবে তাই আমরা এখন মাইনাসের সূত্র ব্যবহার করব, বা পি মাইনাস ওয়ান বাই পি তার উপর কি হয়ে যায় হোল স্কোয়ার প্লাস কত হয় 2 ইন্টু পি ইন্টু 1 বাই পি। ওকে, সমান এই পাশে যদি 121কে ইয়া করি তাহলে আমাদের কত হয় 11। আচ্ছা, এই 2 এই পাশে কি আকার আছে, যোগ আকারে, অপর পাশে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে পি মাইনাস ওয়ান বাই পি তার উপর কি হয় হোল স্কোয়ার সমান 11 মাইনাস 2। তাই 11 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে হয় 9, আর এই সেটের স্কোয়ার অপর পাশে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যাবে অবশ্যই। তাহলে পি মাইনাস ওয়ান বাই পি সমান অপর পাশে √9। তাই 9কে যদি রুট করি তাহলে হয় 3, আর এটাই পাশে কি আছে মাইনাস আকারে, অপর পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে অতএব পি সমান 3 প্লাস 1 বাই পি আমাদের অঙ্ক হয়ে গেছে। কি বলছে, প্রমাণিত, তাহলে প্রুভড। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো, যদি কোনোটায় অসুবিধা হয় জানাবা। পরেরটা আসি, তো এই জায়গার মধ্যে কি বলছে, বি সমান যদি এক্স হয় তার মানে এক্সের কিছু মান দেওয়া আছে, তা আমরা একটু দেখি। বি সমান 3 প্লাস 2√2। ওকে, তাহলে আমরা লিখে নেই, দেওয়া আছে দুইটা জিনিস আগেরটার মতোই দেওয়া আছে, বি সমান 3 প্লাস 2√2। আচ্ছা, 3 প্লাস 2√2, আর হইতেছে কি দেওয়া আছে, বি সমান এক্স। তাই অতএব আমরা বলতে পারি এক্স সমান 3 প্লাস 2√2। যেহেতু আমাদের এই অঙ্কটা করার জন্য 1/x এর মান দরকার, তাহলে আমরা করতে পারি 1/x সমান এই জায়গার মধ্যে কি হবে 3 মাইনাস 2√2। ঠিক আছে, কারণ স্কোয়ার থাকলে এটা কিন্তু এখন সূত্রে যেত, যেহেতু সূত্রে নেওয়া যাচ্ছে না সেই কারণে এক্স এর মান যা আছে তা। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের 1 এর সামনে প্লাস আছে দেখে প্লাসের মান নিতে হবে। এক্স প্লাস 1/x সমান আমাদের কত হয়, কত হয়, এক্স এর মান হইতেছে 3 প্লাস 2√2, আর হইতেছে প্লাস এই জায়গার মধ্যে 3 মাইনাস 2√2। ওকে, তাই এইটা আর এইটা কাটা, তাহলে থাকতেছে কত 6। তাহলে প্লাসের মান 6 বের হয়ে গেছে। ওকে, আমরা এখন অঙ্কটা করে ফেলি। তো প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, x⁻6 প্লাস 1 আর নিচে হইতেছে x³ ওকে, তাহলে সমান উপরে হইতেছে x⁻6 নিচে হইতেছে x³ তারপরে প্লাস 1/x³, তাহলে সমান তাই x³ প্লাস 1/x³। তো এটা সূত্র কি, x প্লাস 1/x তার উপর হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ব্র্যাকেট x প্লাস 1/x। ওকে, তাই এইটার মান কত দেওয়া আছে 6 এর উপর কিউব, তারপর হচ্ছে মাইনাস 3 ইন্টু এটা কাটা, তাহলে থাকতেছে কত, এটার মান 6। ওকে, তাই 6কে যদি কিউব করি তাহলে কত হয়, আমাদের কত 216, তাই 216 মাইনাস 318, তাই কত হয় 198 সমান 198। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, আর আমার জন্য দোয়া করো যাতে ইনশাল্লাহ তোমাদের সহায়তা করতে পারি আর আমাকেও সাপোর্ট করো। এই কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।